অবশেষে টাকা ঢোকার মেসেজ এসেই গেল। হ্যাঁ, বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে 22তম কিস্তির টাকা ছাড়া হয়েছিল, অন স্ক্রিনে আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন 2000 টাকার যে কিস্তি, সেই কিস্তি কিন্তু ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে যে 2000 টাকা ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো শেষের কটা সংখ্যা দেওয়া রয়েছে, ফ্রম APBCR বাই PM কিষাণ বি, টোটাল ব্যালেন্স। তো ব্যালেন্সটা দেওয়া রয়েছে, অ্যাভেলেবেল অ্যামাউন্ট। তো কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাচ্ছে। কবে ঢুকেছে দেখুন, 13/3/2026 20:09:13 ব্যাঙ্ক অফ বরোদা থেকে মেসেজটা এসছে। তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে PM কিষাণ যোজনার টাকা কিন্তু অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে, ঢোকাও শুরু হয়ে গেছে। টাকা ঢোকা দেখলেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই, এমনও কৃষক কিছু থাকতে পারে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে PM কিষাণ যোজনার টাকা নাও ঢুকতে পারে, এবং তাদের স্ট্যাটাসে কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হতে পারে কেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। চলুন কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিই, কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং কারা টাকা পাচ্ছে, কি কি থাকলে তবে আপনারা টাকা পাবেন। এবার অন স্ক্রিনে আপনাদেরকে PM কিষাণ যোজনার একটা স্ট্যাটাস দেখাচ্ছি, যেটা pmkishan.gov.in থেকেই কিন্তু দেখা হয়েছে। আমাদেরই একজন প্রিয় সাবস্ক্রাইবার, আমাদের একজন বন্ধু কিন্তু এটা পাঠিয়েছেন আমাদেরকে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকটি কারণে PM কিষাণ যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। যেমন এখানে দেখুন একটা কারণ রয়েছে, রিজন অফ ইনএলিজিবিলিটি। কি বলা হয়েছে, ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপড অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং PM কিষাণ বেনিফিট। আপনারা জানেন PM কিষাণ যোজনার যে টাকাটা পরিবারের একজন পায়, কিন্তু এক্ষেত্রে এনাকে সন্দেহের চোখে রাখা হয়েছে এবং এনাকে কিন্তু এই যে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে যে PM কিষাণ যোজনার টাকা আপনি মানে স্বামী স্ত্রী উভয়ই আপনার পরিবার থেকে পাচ্ছেন। দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশান, সেই জন্য এটা কিন্তু ভেরিফিকেশানের আন্ডারে রয়েছে। কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট। আপনার এলাকার যে কাছাকাছি কৃষি অফিস রয়েছে আপনি সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন বা CSC সেন্টারে যোগাযোগ করতে পারেন। যদি আপনার মনে হয় যে না আমি একা টাকা পাচ্ছি, আমি টাকা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন, বা কি করলে টাকা পাওয়া যাবে ওনাদের সঙ্গে আলোচনা করতে পারেন। ওনারা আপনাদের আশা করি সমস্যার সমাধান করে দেবেন। যাই হোক, মোটামুটি এখানে আপনারা দেখতে পেলেন যে একই পরিবারের দুজন কিন্তু টাকা পাচ্ছেন। শুধু তাই নয়, অনেকের মেসেজে এসছে যে মাইনর যারা রয়েছেন, একজন ধরুন অ্যাডাল্ট রয়েছেন, প্রাপ্তবয়স্ক রয়েছেন, আর একজন মাইনর রয়েছেন, উভয়ই PM কিষাণ যোজনায় আবেদন করে সুবিধা পাচ্ছিলেন। সেক্ষেত্রেও কিন্তু মেসেজের মাধ্যমে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে, আপাতত স্থগিত রাখা হচ্ছে। এখানে এটার যে পার্মানেন্ট বন্ধ করা হয়েছে এমনটা নয়, দেখতে পাচ্ছেন আপাতত স্থগিত করা হয়েছে, টেম্পোরারিলি স্টপ করা হয়েছে। তবে ভেরিফিকেশন হয়ে গেলে যদি ঠিক থাকে তাহলে আবারও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। যদি আপনার স্ট্যাটাসে এই ধরনের অপশন আসে তবেই আপনারা যোগাযোগ করুন, নাহলে যোগাযোগ করার দরকার নেই। যদি টাকা ঢুকে যায় সেক্ষেত্রে তো ভালো। এছাড়া আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং। তো ল্যান্ড সিডিংয়ে আপনার ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সিডিং ইয়েস থাকতে হবে, তবে টাকা পাবেন। আর KYC আপডেট দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এটাও ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। শুধু তাই নয়, এছাড়া আরও বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে আরেকটা কারণ দেখাচ্ছি। এই যে দেখুন, যে ব্যাঙ্ক কর্তৃক NPCI ম্যাপার থেকে আধার নাম্বার ডিসিড করা হয়েছে, এই রকম মেসেজও আপনার আসতে পারে। যদি আসে, যদি না আসে তো ভালো, যদি আসে তাহলে আপনার যেটা করতে হবে, আপনার যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে যেতে হবে এবং বলতে হবে আমার লিঙ্কটা করে দিন যাতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে। কারণ NPCI যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে আপনারা সরাসরি করতে পারেন, তবে আপনাদেরকে জানাবো আপনি ব্যাংকে গিয়ে করুন, সেটাই কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো এই সমস্ত কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে, একবার স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলেও কিন্তু চিন্তা করবেন না। শনিবার রবিবার যে সমস্ত দিনগুলোতে ব্যাংক ছুটি থাকে সেগুলো বাদে বাকি যে চালু ডেট রয়েছে আপনারা একটু অপেক্ষা করুন, সেই চালু ডেটে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো এখনও পর্যন্ত যদি আমাদের ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন, ঝট করে একটা লাইক দিয়ে দিন, কারণ এর জন্য কোনো টাকা লাগে না। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন আপনারা কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছেন, আমাদের ছোট্ট পেজটাকে একটু ফলো করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।